ইরশাদ করেন যে আল কিবরিয়াউ রিদাই, কিবরিয়া যেটা, তাকাব্বুরি যেটা, অহংকার যেটা, এটা হচ্ছে আল্লাহ পাকের চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের চাদর, অর্থাৎ এটা আল্লাহ পাকের শান। একমাত্র আল্লাহ পাক তাকাব্বুরি করতে পারেন, আল্লাহ পাক অহংকার করতে পারেন, আর কারো পক্ষে অহংকার করা জায়েজ নেই, অহংকার করতে পারে না। একমাত্র আল্লাহ পাকের শান হচ্ছে, আল্লাহ পাক বলেন এটা আমার চাদর, বরত্ব আমার লুঙ্গি। যে ব্যক্তি এই চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করবে, অর্থাৎ যে ব্যক্তি তাকাব্বুরি প্রকাশ করার কোশিশ করবে, অহংকার বরত্ব প্রকাশ করার কোশিশ করবে, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নামে প্রবেশ করাবো। আমি কাউকে পরোয়া করি না, কেউ আমাকে বাধা দিতে পারবে না, আমি অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি, অহংকারের পরিণাম হচ্ছে নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম অহংকারের পরিণাম। তাহলে এই অহংকার যদি অন্তরে থাকে, আপনি কোটি বছর ইবাদত করলে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। অহংকার অন্তর থেকে দূর করে দেওয়ার যে ইলম, সেই ইলমটার নাম হচ্ছে ইলমুত তরিকাত, ইলমুত তাসাউফ, ইলমুল বাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুরুত্ব বুঝতে হবে, ফিকির করতে হবে। এরপরে আসুন, আরেকটা গুরুত্বপূর্ণ বদখাসলত হচ্ছে, মারাত্মক বদখাসলত হচ্ছে রিয়া। রিয়া, রিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো মনোভাব, মানুষকে দেখানোর জন্য। এক কথায় আল্লাহ পাক ছাড়া অন্য কোন উদ্দেশ্যে নিয়তে আমল করার নাম হচ্ছে রিয়া। এই রিয়া কত বড় বদখাসলত! এই রিয়া যদি কারো অন্তরের মধ্যে থাকে, তার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যত বড় ইবাদত সে করুক না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, রিয়া যদি তার অন্তরের মধ্যে থাকে। যেমন উদাহরণ স্বরূপ ধরুন নামাজ। নামাজ কত বড় ইবাদত! ইসলামের 5টা ভিত্তির মধ্যে ঈমানের পরে নামাজের স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমলের মধ্যে প্রথম বলা হয়েছে নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। আবার বলা হয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই নামাজ এত বড় আমল, এটা যদি মানুষকে দেখানোর জন্য কেউ পড়ে, তার নামাজ কিন্তু কবুল হবে না। যত বড় আমলই হোক সেটা কবুল হবে না। আল্লাহ পাক সেটা সূরা মাউনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। এখানে কোনো অস্পষ্টতা নাই, এখানে কোনো তাবিলের দরকার নাই, কোনো ব্যাখ্যার দরকার নাই, কোনো তাফসীরের দরকার নাই। এখানে আল্লাহ পাক স্পষ্টই বলে দিচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন, মুসল্লি এক বচন, মুসাল্লিন বহু বচন। মুসাল্লিন বহু বচন। আল্লাহ পাক বলছেন মুসল্লিরা জাহান্নামী হবে। তাহলে বোঝা গেল একজন না, দুইজন না, তিনজন না, অসংখ্য অগণিত মুসল্লি যারা জাহান্নামী হবে। এখানে আল্লাহ পাক মুসল্লি শব্দের কথা বলেছেন। মুসল্লি, মুসল্লি কাকে বলে? যে এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ পড়ে সে কিন্তু মুসল্লি না। আমরা তাকে মুসল্লি বলি না। একবার মসজিদে গেল, আবার 10 দিন দেখা যায় না, আবার 10 দিন দেখা গেল, 20 দিন দেখা যায় না, আমরা তাকে মুসল্লি বলি না। মুসল্লি কাকে বলি? যে লোকটা খুব মুসল্লি মুত্তাকি। কাকে বলি? যে সব সময় বাজামাত নামাজ পড়ে, তাকবীরুল্লাহর সাথে প্রথম কাতারে এসে নামাজ পড়ে, বলি লোকটা খুব মুসল্লি। ঠিক কিনা? জোরে বলেন। এই ধরনের মুসল্লি, অসংখ্য অগণিত মুসল্লি, তাদের জন্য জাহান্নাম। তারা নিশ্চিত জাহান্নামী, তারা অবশ্যই জাহান্নামে যাবে। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে সুস্তি কাহিলি করেছে, অলসতা করেছে, গাফলতি করেছে, হুজুরি ছিল না নামাজের মধ্যে। নামাজে দাঁড়িয়েছে ঠিকই, আল্লাহকে আল্লাহু আকবার বলে, কিন্তু তার অন্তরটা ছিল মাঠে ঘাটে, বাজারে, দোকান পাঠে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বন্ধু মহলে, নানান জায়গায় তার মনটা ঘোরাঘুরি করেছে। নামাজে তার মন ছিল না, হুজুরি ছিল না। ওই নামাজি জাহান্নামী, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আল্লাযীনা হুম ইউরাউন, ইউরাউন এখানে বহুবচন এসেছে। অসংখ্য অগণিত মুসল্লি যারা রিয়াকারী, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, গায়রুল্লাহর জন্য নামাজ পড়ে, মুসল্লি সাজার জন্য নামাজ পড়ে, অসংখ্য দুনিয়াবী উদ্দেশ্যে নামাজ পড়ে, এই মুসল্লিগুলি জাহান্নামী হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা জাহান্নামী হবে। এখন ফিকির করতে হবে, নামাজ তো দ্বীনের খুঁটি, নামাজ তো বেহেশতের চাবি, নামাজ পড়লেই তো জান্নাতে যাওয়ার কথা ছিল। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন নামাজিরা জাহান্নামী।
কেন নামাজি জাহান্নামী হলো? কি কারণে জাহান্নামী হলো? তো সে তো বড় আমল করেছে, নামাজ পড়েছে 5 ওয়াক্ত তাকবীরুল্লাহ সহিত জামাতের সাথে প্রথম কাতারে, কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। এই লোকটা কেন জাহান্নামী হলো? তার অন্তরে রিয়া ছিল, রিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। রিয়া থাকার কারণে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ রিয়া আল্লাহ পাক পছন্দ করেন না। রিয়া কি? আর রিয়াও শিরকুল খাফি, রিয়াটা হচ্ছে গোপন শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকে মানুষ মূর্তি পূজা করলে বলি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, শিরক করেছে, মূর্তি পূজা করেছে। হ্যাঁ, মূর্তি পূজা করে সে শিরক করেছে, প্রকাশ্য শিরক করেছে। আর যারা গায়রুল্লাহর জন্য আমল করতেছে তারা গোপনে আল্লাহর সাথে শিরক করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর শিরক যদি করে সে কি করে জান্নাতে যাবে? জান্নাতে কিভাবে যাবে? সে তো মুশরিক। যে শিরক করে সে মুশরিক। মুশরিক তো কখনো জান্নাতে যেতে পারে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা তারা নাপাক। আর আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালেস তওবা ইস্তেগফার না করা পর্যন্ত। তাহলে বোঝা গেল শিরক যারা করবে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই রিয়া থাকলে অন্তরে কোনোদিন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টির জন্য, যেটাকে বলা হয় ইখলাস, খুলুসিয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। রিয়ার বিপরীতটা হলো ইখলাস। মুহলিকাত হচ্ছে রিয়া, মানুষের অন্তর ধ্বংসকারী, আমল ধ্বংসকারী, মানুষকে জাহান্নামী বানানোর আমল হচ্ছে রিয়া। আর এটার বিপরীত হচ্ছে ইখলাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা মুনজিয়াত, অর্থাৎ মানুষকে নাজাত দান করে, মানুষের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্যতা দান করে এবং মানুষকে জান্নাতি করে, সেটা হচ্ছে ইখলাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আদেশ করছি একমাত্র খালিস ভাবে আমি আল্লাহর জন্য ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য ইবাদত করো, অন্য কোন উদ্দেশ্য যেন, গায়রুল্লাহ যেন এই তোমার অন্তরের মধ্যে না থাকে। আমার জন্য ইবাদত করো। ইখলাস কেমন? ইখলাস কাকে বলে? কতটুকু ইখলাস থাকতে হবে আমলটা কবুলযোগ্য হতে হলে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আলাইহি সালাম, উনি একবার এক ইহুদির সাথে 3 দিন যুদ্ধ করলেন, মল্ল যুদ্ধ করলেন। খুব ফিকির করতে হবে। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার জবান মোবারকে আমরা শুনেছি এই ঘটনা। ফিকির করতে হবে আমাদের। বিরাট ইবরত, বিরাট নসিহতের মধ্যে 3 দিন যুদ্ধ করার পরে ইহুদিকে মাটিতে শোয়ালেন, ইহুদির বুকের উপর উঠে বসলেন, ইহুদির গলার মধ্যে তরবারি চালাবেন। ঠিক এমন সময় ইহুদি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম ওনার কপাল চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন থুতু নিক্ষেপ করলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, উনি সাথে সাথে ইহুদিকে ছেড়ে দিলেন, ছেড়ে দাঁড়িয়ে গেলেন। ইহুদি বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটার রহস্য তো বুঝতে পারলাম না। আপনি এত কষ্ট করে 3 দিন আমার সাথে যুদ্ধ করে আমাকে মাটিতে শোয়ালেন, আর এখন আমাকে হত্যা না করে আপনি ছেড়ে দাঁড়িয়ে গেলেন, তার কি কারণ? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম কি জবাব দিলেন? উনি জবাব দিলেন, হে ইহুদি, আমি যে 3 দিন তোমার সাথে যুদ্ধ করেছি, জিহাদ করেছি, একমাত্র আল্লাহ পাক ওনাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হাবিব ওনাকে রাজি খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি হত্যা করতেছিলাম, এখানে আমার কোনো নফসানিয়ত ছিল না, এখানে আমার কোনো গায়রুল্লাহ ছিল না, একমাত্র আল্লাহ পাক এবং ওনার হাবিবকে সন্তুষ্ট করার জন্য আমি তোমাকে হত্যা করতেছিলাম। কিন্তু যখন তুমি আমার চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলে, নাউজুবিল্লাহ, তখন আমার অন্তরে গোসা পয়দা হয়ে, রাগ পয়দা হয়ে গেল। এখন যদি আমি তোমাকে হত্যা করি, এটা আল্লাহ পাক ওনার জন্য হবে না, আল্লাহর হাবিব ওনার জন্য হবে না, এটা হবে আমার গোসার জন্য, রাগের জন্য, গায়রুল্লাহর জন্য, নফসানিয়ত হয়ে যাবে, যার কারণে আমি তোমাকে ছেড়ে দাঁড়িয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইহুদি বলল, হে আলী আলাইহিস সালাম, ইসলাম যদি এতই সুন্দর হয়, আহলে তাসাউফ যদি এতই সুন্দর হয়, ইখলাস যদি এটাকেই বলে, তাহলে আমাকে এখনই পড়িয়ে দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে এই কালিমা শরীফ পড়ায় দেন। উনি কালিমা শরীফ পড়ে ঈমানদার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইখলাস। আসলে ওনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক ইখলাসের গুরুত্বটা বুঝায় দিলেন। ওনার অন্তরে তো রাগ আসার কথা না, ওনার অন্তরে তো গায়রুল্লাহ আসার কথা না, মূলত কোশ্চিন কালো আসতে পারে না। উনি এর মাধ্যম দিয়ে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে বুঝায় দিলেন ইখলাস কাকে বলে, খুলুসিয়ত কাকে বলে, কিভাবে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। প্রতিটা কদমে, প্রতিটা অবস্থায়, প্রতিটা মুহূর্তে উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ পাক, ওনার হাবিবের রাজি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা আমলে। এখন এই যে রাজি খুশি, এই যে আল্লাহর জন্য ইবাদত করা, এটা আপনি কোনোদিন পারবেন না। আপনার অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত রিয়াটা দূর না হবে, রিয়া দূর না হবে, যদি সম্ভব হতো তাহলে নামাজি তো জাহান্নামী হতো না। নামাজি কেন পারলো না আল্লাহর জন্য নামাজ পড়তে? সে এত নামাজ পড়লো, সে আল্লাহর জন্য কেন পড়তে পারলো না?